হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আবার আমরা বেরিয়ে পড়ছি নতুন একটা গন্তব্যস্থলে। এবার যাচ্ছি আমরা গোয়া, কিন্তু আজকে যাব মুম্বাই। গোয়া যাব ভায়া মুম্বাই হয়ে। তো এখন বাজে গিয়ে সকাল তোমার 5টা, ভোর 5টা অ্যাকচুয়ালি। তো এই ব্লগে তোমাদেরকে দেখাবো কিভাবে মুম্বাই যাচ্ছি, মুম্বাইয়ে কোথায় স্টে করছি, কি কি জায়গা ঘুরছি মুম্বাইয়ে, সেই সবকিছু তোমাদেরকে দেখাবো। সাথে থেকো। আমাদের মুম্বাই ঘুরতে যাওয়াটা হঠাৎ করেই ঠিক হয়। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে গোয়াতে ঘুরতে যাব সবাই মিলে, তাই ঠিক করলাম গোয়াতে যখন ঘুরতে যাচ্ছি তার আগে একদিন মুম্বাইয়ে স্টে করব। হায়দ্রাবাদ থেকে মুম্বাই যেতে লাগে 1.5 ঘন্টা মতো। আমরা বেশ ভোরভোরই বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের দিকে। মুম্বাই যাবার আরও একটা কারণ হলো আমরা মুম্বাই টু গোয়া বাই ট্রেন যেতে চাইছিলাম। খুব সুন্দর ভিস্তাডোম ট্রেন আছে এখন মুম্বাই থেকে গোয়া যাওয়ার জন্য, সেটার ভিডিও তোমাদেরকে পরের ভ্লগে দেখাবো। মুম্বাইয়ে ফ্লাইটে করে নামার সময় অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। তোমরা যদি কখনো ফ্লাইটে করে মুম্বাই যাও তাহলে নামার সময় কিন্তু এই ভিউ চেক করতে ভুলো না। আচ্ছা, তো ফাইনালি মুম্বাইয়ে নেমে গেছি। এবার এখানে নেমে একটা সমস্যা হয়ে গেছে। আমরা এসেছি হায়দ্রাবাদ থেকে, আরও 4 জন আমাদের সাথে গোয়া যাবে, তারা এসছে কলকাতা থেকে। তো আমরা ভেবেছিলাম এয়ারপোর্টে নেমে দেখা করবো, সেদিন একসাথে ক্যাব করে নেবো, এখান থেকে হোটেল যাব। বাট নেমে বুঝলাম আমাদের নামিয়েছে T1 টার্মিনালে আর ওদের নামিয়েছে T2 টার্মিনালে। এবার দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। তো আর কি করা যাবে, আমরা ফাইনালি ঠিক করলাম যে আমরা এখান থেকে গাড়ি করে হোটেলে চলে যাচ্ছি, ওরাও ওখান থেকে গাড়ি করে হোটেল চলে যাচ্ছে, ওখানেই গিয়েই ডাইরেক্ট দেখা হবে। এখানে নেমেই দেখলাম যে এখানে সকালবেলা মনে হয় বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা। তখন দেখা যাক, আমরা ঘুরবো যখন তখন মেঘলা আকাশ তো লাগছে, তো দেখা যাক যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নিয়ে ঘুরতে হবে, রেইনকোট তো আনিনি। তো আমাদের ট্রিপে সবার সাথে দেখা হয়ে গেছে, বাকি 4 জনও চলে এসেছে হোটেলে, সবার সাথে মিট করলাম আমরা। সবার সাথে একটু তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই, ঠিক আছে? এবার সবার সাথে ইন্ট্রোডিউস করাই। আচ্ছা, এই যে এখানে শুরু করি, এটা আমার কাজিন, নাম বল। আচ্ছা, এইদিকে হচ্ছে তার নতুন বিয়ে করা বউ, না নতুন আর নেই, 6 মাস হয়ে গেছে। বল নাম বল। হ্যাঁ, এটা হচ্ছে দেবরূপার ভাই, আর এইটাও হচ্ছে আমার আরেক ভাই, মানে ওর মাসির ছেলে, ঠিক আছে? তো আমরা এখানে 6 জন মিলে টোটাল এসেছি বেড়াতে। আর তুইও তোর ইন্ট্রোডিউস করবি? হ্যাঁ, ও তোর নাম, হ্যাঁ নামটা বল, নামটা বল। হ্যাঁ, ও এখন আজকে ফার্স্ট টাইম মিশেল পাও ট্রাই করছে, এখানকার ফার্স্ট। আমরা তো অ্যাজ ইউজুয়াল ধোসা খাচ্ছি, সব সাউথ ইন্ডিয়ান খাবার। কেমন লাগছে মিশেল পাও? ভালো ঝাল লাগছে? আমরা কিছুই খাচ্ছি না, আমরা প্রচন্ড খিদেতে বসে আছি। আমরা এখন যাচ্ছি সিদ্ধিবিনায়ক টেম্পলে, মুম্বাইয়ের ফেমাস কালিপিলি ট্যাক্সি চড়ে। মুম্বাই আসলে এই একটা জিনিস, আর একটা হচ্ছে লোকাল ট্রেন। এই দুটো না চললে মুম্বাই মানে ঘোরা কমপ্লিট হয় না। তো ট্রেন তো জানি না চড়তে পারবো কিনা আজকে, বাট ট্যাক্সিটা পারলাম। আর এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। শ্রী সিদ্ধিবিনায়ক গণেশ টেম্পল মুম্বাইয়ের খুব ফেমাস গণেশ টেম্পল। মুম্বাইয়ের অনেক জায়গাতেই এই গণেশ টেম্পল আছে। আমরা যেখানে স্টে করছিলাম সেখান থেকে এই গণেশ টেম্পলের ডিস্টেন্স খুব বেশি না হলেও সেদিন এতটাই বৃষ্টি পড়ছিল যে গাড়ি করে যেতে যেতে ট্রাফিক জ্যামের মধ্যে আমাদের অনেকটাই সময় লেগে যায়। আমরা এখন চলে এসেছি জুহু বিচে। তো চলো জায়গাটা ঘুরে দেখা যাক। গণেশ মন্দির থেকে জুহু বিচ যেতে আমাদের লাগলো প্রায় 1/2 ঘন্টা মতো। সেদিনকার ওয়েদারে এই জায়গাটা বেশ ভালোই লাগছিল আমাদের। দাদারে এতক্ষণ গরমে থাকার পর এখানে এসে বেশ ভালো লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে।
তো দেখতে পাচ্ছ এই হচ্ছে জুহু বিচ। এখানে প্রচুর দোকান বসেছে। এই পাশে সমুদ্রের ধারে শ্যাক টাইপেরও আছে, প্রচুর খাবার দোকান। জুহু বিচে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে এবং টুকটাক খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে ব্যান্ড্রাতে, শাহরুখ খানের বাড়ি মান্নাত দেখতে। এরপর মান্নাত থেকে 2-3 মিনিট হেঁটে আমরা চলে গেলাম ব্যান্ড্রা ফোর্ট দেখতে, যেখান থেকে ব্যান্ড্রা ওল্ডি সিলিং ব্রিজের দারুণ ভিউ দেখা যায়। এরপর ব্যান্ড্রাতেই সমুদ্রের ধারে একটি রেস্টুরেন্টে লাঞ্চ সারার পর আমরা সেই সিলিং ব্রিজ দিয়ে চলে গেলাম গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে। গেটওয়ে অফ ইন্ডিয়া আর তাজ হোটেল দেখার পর সন্ধেবেলা মেরিন ড্রাইভে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ফিরে আসলাম নিজেদের হোটেলে। তো আজকের ব্লগটা ছিল এই অবধি। এর পরের ব্লগে তোমাদেরকে দেখাবো মুম্বাই থেকে গোয়া যাওয়ার জার্নি। এই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।